নমস্কার বন্ধুরা, আমি সুজিত কর্মকার। আজকে প্রতিদিনের মতন একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে যে কথাগুলো আমি বলবো, সে কথাগুলো অ্যাকচুয়াল কিছু সংখ্যক মানুষের ব্যাপারে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে সেই কথাগুলোই আজকে আমি বলবো। আজকে আমাদের দোকানে, আমি যখন দোকানে বসেছিলাম, একজন রাজমিস্ত্রি আসলো। তার সাথে বেশ কিছুক্ষণের কথা বললাম। কথা বলার পরে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা, কাজকাম কীরকম, তোমাদের বাজার কীরকম চলছে এখন? তো সে আমাকে বলল যে দাদা, আগের মতন আমাদের কাজকাম নেই। আগে যেইভাবে আমরা কাজকাম করতাম, তো সেই হিসাবে এখন কাজটা আমাদের বহুত কমেছে। তো আপনি ভাবুন তো, আপনি যদি আগের ব্যাকডেট যেভাবে আপনারা কাজ করেছিলেন, সেই কাজটা যদি এখন আপনারা চান, সেটা কি পাবেন? এটা কি সম্ভব নয়। আগে একটা রাস্তা বানানোর জন্য একজন কন্ট্রাক্টর কমসে কম 20 থেকে 30 জন মিস্ত্রি নিয়ে কাজ করত। সেই রাস্তা ড্রেন কাটার জন্য 20 জন 30 জন মিস্ত্রি দিয়ে ড্রেন কাটতো। সে কাজটা কি আজকে রয়েছে? সে কাজটা কিন্তু আজকে নাই। সে কাজটা কিন্তু আজকে একটি মেশিনের সাহায্যে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে সে কাজটি ফিনিশ হয়ে যাচ্ছে, সে কাজটি হয়ে যাচ্ছে। তাহলে সেই 20 জন বা 30 জন যে মিস্ত্রি মার্কেটে কাজ করতো, সেই রাস্তার কাজটা করতো তারা, সেই মিস্ত্রির কাজগুলো মাইর খেয়ে গেল। তো তাদের কাজ কিভাবে থাকবে? তো তাদের ক্ষেত্রে, তাদের জন্য আমি একটা কথা বলছি যে আপনারা যে কাজটা আগে করতেন, সে কাজের থেকে নতুন কিছু কাজে আসার চেষ্টা করুন। আপনারা যদি সেই কাজে পড়ে থাকেন, আজকেও যদি ভাবেন যে আমরা ওই কাজটাই করে চলবো, সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। সেই কাজ নিয়ে যদি আপনারা বসে থাকেন, আপনাদের ভবিষ্যতে খুব খারাপ আছে। যেরকম একটা মানুষ নানান জায়গায় নানান রকমভাবে তাকে চলতে হয়। একজন মানুষ জায়গা বিশেষ তাকে কথা বলতে হয়। সে যদি একটা মিষ্টির দোকানে যেভাবে কথা বলবে, সেই কথা, সেই ভাষাগুলো কি একজন অফিসারের সাথে সে বলতে পারবে? সেটা কখনো না। সেজন্য জায়গা বিশেষ, পরিবেশ বিশেষ, সময় বিশেষ সব কিছু চলতে হবে, কথাও বলতে হবে সেইভাবেই। তো আগে যেভাবে আমরা চলতাম, সেইভাবে এখন চলা সম্ভব নয়। আপনারা প্রত্যেকটা লোক কিছু নতুন চিন্তা করার চেষ্টা করুন, নতুন কাজের সন্ধান করুন। যে আগে যে কাজ করতাম, সেই কাজটি নতুনভাবে আমরা কিভাবে আপডেট করে আনতে পারবো। সময়ের সাথে চলুন। যদি আপনারা সময়ের সাথে না চলেন না, তাহলে কিন্তু খুব ভবিষ্যতে খারাপ আছে, খুব কষ্ট আছে। এরকম ম্যানুয়াল কাজ থাকবে না, ম্যানুয়াল কাজ শেষ হয়ে যাবে। তার জন্য নতুন ভার্সন, নতুনভাবে আপডেট হন। এখন কিছু সংখ্যক লোক হয়তো বলবেন যে আমরা তো এই সমস্ত কাজ পারি না, আমরা তো সেইভাবে আগের মতনই কাজ করে যাচ্ছি। তো দাদা বলছি কি, সেই কথা বললে চলবে না। মানুষ সব পারে, আপনি সব পারবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা করেন, ঠিক সেটা পেরে উঠবেন। যেরকম আগে প্রত্যেকটা দোকানে স্টক মেনটেন করতো ম্যানুয়ালভাবে খাতার মধ্যে। ঠিক প্রত্যেকটা পেজের মধ্যে একটা করে প্রোডাক্টের নাম থাকতো, সেখানে মেনটেন হতো। কিন্তু সেটা কি আজকের ডেটে সম্ভব নয়? সেটা আজকের ডেটে সম্ভব নয়। আজকের ডেটে সেটা কম্পিউটারে চলে আসছে, কম্পিউটারে সেটা কাজ হচ্ছে। তো আপনি যদি ভাবেন যে আজকের ডেটেও আমি ওইভাবে ম্যানুয়ালি স্টক মেনটেন করব, ওটা সম্ভব নয়।
আজকের ডেটে যদি আপনাকে স্টক মেনটেন করতে হয়, আপনাকে রীতিমতন কম্পিউটার ইয়া ল্যাপটপে মেনটেন করতে হবে। যেমন আমি আমার কিছু কথা আপনাদের কাছে শেয়ার করছি, হয়তো আমি আমার কথা কিছু শেয়ার করলে হয়তো আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু একজন সোনার ডিপার্টমেন্টে কাজ করা লোক। আমার লাইফের ফার্স্ট কাজই হচ্ছে সোনা রূপার কাজ, সোনা রূপার গয়না বানানো। তো প্রথম থেকে আমি যেভাবে কাজ করে আসছি, দিন যাচ্ছে দেখছি যে কাজ কমে যাচ্ছে, হাতের কাজ নেই। যেটুকুই কাজ হয় লোকাল কিছু কাস্টমার আসে, ওটার উপরে কাজ হয়। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমি দেখে তো আস্তে আস্তে দেখছি যে কাজ কমে যাচ্ছে। তো এখন আমি যদি সেই কাজটাকে নিয়ে বসে থাকি, তাহলে কি আমার ফিউচার কি ভালো হবে না খারাপ হবে? তার জন্য আমি কি করলাম, একটু কথা বলি। আমি 2019 সনে আমি আমার এক বন্ধুর কাছে মানে টেলির কাজ শিখতে গেলাম। সে টেলির কাজ করে, জিএসটির কাজ করে। তার কাছে আমি যা বললাম যে দেখ, আমার তো বাজারে এই অবস্থা, আমার তো কাজ কাম নেই, তা আমার একটা কিছু কাজের দরকার। তখন সে বন্ধু আমাকে হেল্প করলো। আমি রীতিমতন তার বাড়িতে প্রত্যেক দিন রাত্রে গিয়ে তার সাথে কাজ করে কিছু একটা কাজ শিখলাম। তো ঠিক লকডাউনের মধ্যে আমাকে সে বন্ধু একটা দোকানে ঢুকিয়ে দিল যে এই দোকানে তুই কাজ কর, 10,000 টাকা বেতন। তো এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমি নিজে কাজ করতাম, নিজের দোকানে কাজ করতাম। আমি যদি এখন লজ্জা পাই যে আমি নিজের দোকানে কাজ করতাম, এখন আমি মানুষের দোকানে কাজ করতে যাব, তো সেটা ভাবলে তো আমার ভবিষ্যৎ খারাপ হচ্ছে। তাহলে আমাকে আমার দোকান নিয়ে বসে থাকতে লাগবে, আমাকে আপডেট হতে হবে না। আস্তে করতে আমি নিঃস্ব হয়ে যাব। তো তার থেকে কিছু নতুন আপডেট, নতুন ভার্সনে কাজ শিখি। তো তখন যখন আমি কাজ শিখা আরম্ভ করলাম, আমাকে আমার বন্ধু এক দোকানে 10,000 টাকা বেতনে আমাকে কাজ ঠিক করে দিল। আমি সেই 10,000 টাকা বেতনে 2 থেকে 3 মাস আমি সেই দোকানে কাজ করলাম। তখন আমি দেখলাম কি, দেখেন কিছু ক্ষেত্রে না নিজের একটু ব্রেনটাকে খাটিয়ে কাজ করতে লাগে। তখন আমি ভাবলাম যে কাজটাতে আমি ঢুকেছি, এই কাজটাতে নতুন জেনারেশন নিউ জেনারেশনের যারা পড়াশোনা কমপ্লিট করছে, যারা কোনো কাজ পাচ্ছে না, তারা এই কাজের মধ্যে এসে ইনভলভ হচ্ছে। তো নিউ জেনারেশনের ছেলেদের সাথে আমার কিন্তু টক্কর আমি দিতে পারবো না। তো তখন আমি আবার একটু চিন্তা করলাম, দেখেন বেশি দিনের কিন্তু কাজ নয়, 2 থেকে 3 মাস আমি কাজ করেছি। তখন আমি নিজের থেকে চিন্তা করলাম যে আমার দ্বারা এই কাজটা চলবে না। তো আমি নিজে একদিন রাতে ঘরে বসে আমি চিন্তা করলাম যে না, এটা তো আমার কাজ নয়। তো আমাদের ভাবতে লাগে যে আমরা কিভাবে চলবো, আমাদেরই কিন্তু বুঝে কাজটা করতে লাগে। তখন আমি ঘরে বসে একটু নিজে চিন্তা করলাম, নিজে ডিসিশন নিলাম যে না, আমাকে বাজারে আমার একটা দোকান আছে, তো আমার একটা নতুন কোনো কাজ করা উচিত। পুরনো কাজটাকে রেখে আমাকে নতুন কাজে আগানো উচিত। তখন আমি আমার পাশেই এক দাদা ছিল, তার সাথে আমি কিছু ডিসকাস করলাম, এই ব্যাপারটি নিয়ে ডিসকাস করলাম যে এই আমার কাজের অবস্থা, তো আমি এই কাজটি এখন করছি, তো আমার এই কাজটি সেটিং হচ্ছে না, আমার ভাল লাগছে না, আমাকে একটি বিজনেসই করতে হবে। তখন সে দাদা আমাকে বললো ঠিক আছে কর, কি করবি কর। তখন আমি ওনাকে বললাম, উনি একজন একটা ভালো একটা দোকানে উনি ম্যানেজারি পোস্টে আছে। তখন ওনাকে আমি বললাম যে দাদা এমন তোমাদের দোকান থেকে কি আমাকে কিছু প্রোডাক্ট দিবে, যে আমি সেটা নিয়ে এসে আমি দোকানদারি করব বা দোকানটা আমি শিখবো। তখন সে বললো হ্যাঁ ঠিক আছে তুমি করো। তখন আমি তার দোকান থেকে হার্ডওয়্যারসের আইটেম, তারকাটা, বল্টু, ছিটকানি, যাবতীয় কিছু রং, যাবতীয় আইটেম আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি দোকানদারি আরম্ভ করলাম। তো সেই
ছোট্ট একটি দোকান থেকে আজকে অল্প 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 করে আমি দোকানটাকে সাজিয়ে নিয়েছি। তো আজকে যদি আমি সেই ব্যাকডেটে সেই জুয়েলারি কাজে বসে থাকতাম, আপনারা প্রত্যেকেই জানেন আজকে জুয়েলারির কি অবস্থা, জুয়েলারি ডিপার্টমেন্টের কি খারাপ অবস্থা চলছে। তো আপনি একবার চিন্তা করুন, যদি আমি সেই কাজে আজকের ডেটেও থাকতাম তাহলে আজকে আমার কি অবস্থা হতো। তো সেজন্য বলছি, সময়ের সাথে চলুন, সময়ের সাথে আগান। যদি আপনিও এরকম কোনো কিছু চিন্তা করছেন তো আমি বলছি সাহস করে আগান, 100% আপনি সাকসেস হবেন। তাতে আমি বলছি 100% সাকসেস হবেন। আপনি আগান, কোনো ভয় পাবেন না। ভয় পাবেন তো পিছিয়ে থাকবেন, সাহস করবেন তো আগাতে পারবেন। আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখবো। যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করো, আমি সেই কমেন্টসের উত্তর তোমাদের দিব, তোমরা কিভাবে আগাবে। যতটুক আমার চেষ্টায় সম্ভব তোমাদের সাহায্য করা আমি করব। তো যদি এই চ্যানেলটি, আমার এই কথাগুলো, আমার এই মোটিভেশনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আমার নিজের মোটিভেশন হবে তোমাদের লাইক দিয়ে, আমার নিজের মোটিভেশন হবে তোমাদের এই লাইক দিয়ে। যদি ভালো লাগে তাহলেই লাইক করবে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবে, কোনো প্রবলেম নেই। তাতে আমি শিখবো যে না আমার কিছু ভুল হচ্ছে। তো শিখার কোনোদিন শেষ নেই কিন্তু। তো আপনাদের বলছি, আপনারা আমার দাদা হতে পারেন, ভাই হতে পারেন, সকলেই আমার ভিডিওগুলি দেখেন। কিন্তু সেজন্য বলছি যে উঠে আসুন, পিছন থেকে আগিয়ে আসুন। নমস্কার।